আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রিয় ইউটিউব পরিবার, আজকের ভিডিওটি খুব গভীর একটি বিষয় নিয়ে। আজ আমরা জানব কাবা শরীফ কেন ঘোরা হয়, এহরামের কাপড় কেন পরা হয়, মাকামে ইব্রাহিম কি, জমজমের পানি কোথায়, আর একজন সত্য মুর্শিদ মানুষকে কোন কাবার দিকে ডাকেন। বন্ধুরা, যখন কোনো বান্দা আল্লাহর ঘরে যায় তখন সে দুনিয়ার অহংকার খুলে ফেলে। দুই টুকরা সাদা কাপড় পরে, যাকে বলা হয় এহরাম। এই এহরামের কাপড় যেন বলে দেয়, হে মানুষ, আজ তুমি রাজা নও, গরিবও নও, আজ তুমি শুধু আল্লাহর এক বান্দা। তারপর মানুষ যায় কাবা শরীফের সামনে। সেই কাবা যা হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল নির্মাণ করেছিলেন আল্লাহর হুকুমে। মানুষ সেখানে গিয়ে 7 বার তাওয়াফ করে, কাবার চারপাশে ঘোরে, কারণ এই ঘর আল্লাহর ঘর। এটা শুধু পাথরের ঘর নয়, এটা কোটি কোটি আশেকের কান্নার জায়গা। আর সেখানে আছে মাকামে ইব্রাহিম, সেই পাথর যেখানে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম কাবা নির্মাণ করেছিলেন। আজও সেই পাথরে তাঁর পায়ের চিহ্ন সংরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ। আর আছে জমজমের পানি, যে পানি আল্লাহ বের করেছিলেন ছোট্ট হযরত ইসমাইল এর জন্য। এই পানি স্বচ্ছ, পরিষ্কার, কিন্তু এর ভেতরে আছে রহমত ও বরকত। বন্ধুরা, একজন সত্য মুর্শিদ কখনো নিজেকে কাবা বানান না, বরং তিনি মানুষকে আল্লাহর কাবার দিকে ডাকেন, নামাজের দিকে ডাকেন, জিকিরের দিকে ডাকেন, রাসূল এর সুন্নাহর দিকে ডাকেন। যদি হৃদয়ের কাবা জাগ্রত না হয়, তাহলে শুধু বাহিরের তাওয়াফে সবকিছু পূর্ণ হয় না। হৃদয়ের ভেতরেও আল্লাহর স্মরণ জাগাতে হয়। মনে রাখবেন, কাবা ঘুরে আসা সহজ, কিন্তু নিজের নফসকে পরিবর্তন করা কঠিন। যে হৃদয়ে অহংকার আছে, হিংসা আছে, ঘৃণা আছে, সেই হৃদয়কে পরিষ্কার করাও এক বড় ইবাদত। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু কাবা দেখতে চাই, নাকি কাবার রবকে চিনতে চাই? আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝ দান করুন, কাবার আদব দান করুন, এবং এমন মুর্শিদের সোহবত দান করুন যিনি আমাদের আল্লাহ ও রাসূল এর পথে নিয়ে যান। এহরামের কাপড় পরে, কাবা শরীফ 7 বার তাওয়াফ করে, সাফা মারওয়া পাহাড়ে দৌড়ায়, জমজমের পানি পান করে। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, যদি হৃদয়ের ভেতর অন্ধকার থাকে, তাহলে কি শুধু বাহিরের কাবা দেখলেই সব পূর্ণ হয়ে যায়? হযরত জালালউদ্দিন রুমি বলেছিলেন, শুধু পাথরের কাবা খুঁজো না, প্রথমে হৃদয়ের কাবা জাগাও। কারণ কাবা তৈরি করেছিলেন হযরত ইব্রাহিম কিন্তু মানুষের হৃদয় তৈরি করেছেন আল্লাহ নিজে। তাই একজন সত্য মুর্শিদ মানুষের হৃদয়কে জাগিয়ে দেন। তিনি শেখান কিভাবে অহংকার ভাঙতে হয়, কিভাবে নফসকে দমন করতে হয়, কিভাবে আল্লাহর প্রেমে কাঁদতে হয়। বন্ধুরা, অনেক ওলি আল্লাহ হজে যাওয়ার আগে নিজের পীরের কদমমুচি করতেন, কারণ তারা জানতেন, যিনি আমাকে আল্লাহর রাস্তা দেখিয়েছেন তার প্রতি আদব রাখা ঈমানের সৌন্দর্য। হযরত রুমি এর জীবনে দেখুন। শামস তাবরিজ এর সোহবত পাওয়ার পর তার অন্তরের কাবা জেগে উঠেছিল। তারপর তার প্রতিটি নিঃশ্বাস জিকিরে পরিণত হয়েছিল। কিন্তু মনে রাখবেন, ইবাদত শুধু আল্লাহর জন্য। কাবার তাওয়াফ কেবল কাবারই হয়, কোনো দরবার বা মানুষের ইবাদত করা যায় না। তবে একজন সত্য মুর্শিদ মানুষকে কাবার মালিকের দিকে নিয়ে যান। তিনি হৃদয়কে পরিষ্কার করেন, যাতে বান্দা আল্লাহকে ভালোবাসতে শেখে। বন্ধুরা, আজ মানুষ কাবা খুঁজছে, কিন্তু নিজের হৃদয়ের ভেতর যে অহংকারের মূর্তি দাঁড়িয়ে আছে সেটা ভাঙছে না। যে হৃদয়ে মুর্শিদের শিক্ষা নেই, সেই হৃদয় অনেক সময় শুকনো মাটির মতো হয়ে যায়। আর যে হৃদয়ে আল্লাহর জিকির জেগে ওঠে, সেই হৃদয়ই হয়ে যায় রুহানি কাবা। আল্লাহ আমাদের সবাইকে সত্য মুর্শিদের সোহবত দান করুন, হৃদয়ের কাবা জাগ্রত করার তৌফিক দান করুন, এবং বাহিরের কাবা ও ভেতরের কাবা দুটোর আদব শেখান। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর একবার কি 786
চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে আরও গভীর রুহানি আলোচনা সবার আগে পেয়ে যান।